নারী। আমি রাজকুমারী, আর তুমি আমায় এইভাবে চলে যেতে বলতে পারো না। আমি একজন রাজকুমারী হওয়ার মানেটা খুব ভালো করেই জানি মেহের। আর আমাদের দুজনেরই নিজেদের দেশের প্রতি কিছু কর্তব্য আছে, যেটা এখানে থেকে তুই পালন করতে পারবি না। ইয়াসমিন, ইয়াসমিন, তুমি তুমি আমাকে সত্যি চলে যেতে বলছো? তোর জিনিসপত্র, সিপাই আর পালকি তৈরি আছে। আমার মনে হয় তোর এখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে। আমি জানি যে তুমি এইসব কেন করছো। তোর যা ভাবার তুই ভাব মেহের, কিন্তু আমি এইসব কিছু একটা কারণের জন্যই করছি, তোকে একজন রাজকুমারী হওয়ার কর্তব্য মনে করানোর জন্য। একজন রাজকুমারী নিজের জন্য নয়, নিজের জনগণের জন্য বাঁচে। একজন রাজকুমারী এমনি হওয়া যায় না, তার অনেক দায়িত্ব থাকে। খোদা হাফেজ। আকা, আমায় বাঁচাও আকা, আমি বাড়ি ফিরতে চাই। জিনু, আমি তোকে কোথায় খুঁজবো জিনু? প্রাসাদে। 407। রাত থেকে এখনো পর্যন্ত 407 বার এপাশ ওপাশ করেছিস তুই। 408। মা, আলাদিন, দুশ্চিন্তাকে একটা আঙুল বাড়িয়ে দিলে সে তোমার হাতটাই ধরে নেবে। নে, দুধটা খেয়ে নে আর তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কিসের জন্য? ভাইকে খুঁজতে যাবি না? কাল তুই ঠিক কথাই বলেছিলি, জিনু আমাদের থেকে দূরে চলে গেছে, কিন্তু আমরা আশা ছাড়বো না। হৃদয় তো একটা জিনিসই থাকতে পারে, হয় আশা না হলে নিরাশা। আর আমাদের মনে তো আশা থাকে, তাই না মা? যাক গেল। মা, আমার ওস্তাদও না ঠিক এইরকমই কথা বলে। মানুষ যদি যুদ্ধে হেরেও যায়, সাহস যেন না কমে। মনে যদি বিশ্বাস থাকে তাহলে পর্বত মাটিতে মিলিয়ে যায়, আর রোজ কাবাব যারা খায় তারা ফুলকপি হয়ে যায়। এই পরেরটা আমার ছিল। জানি আমি। এই ওস্তাদকে তুই পেলি কোথায়? জানো মা, তুমি ছাড়া যদি আমি অন্য কারুর কথা শুনি তাহলে সেটা হলো উনি। কখনো কখনো তো ওনার কথা শুনে মনে হয় যে তুমি কথা বলছো, আর কখনো তোমার কথা শুনে মনে হয় যেন উনি কথা বলছেন। জানি না মা, তবে আমার মনে হয় যে বাবা যদি থাকতো তাহলে ওনার মতনই হতো। আচ্ছা, ওনার বয়স কত হবে? অনেক 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 বয়স্ক। এটা ভেবে নাও ঠিক তোমার মতন বয়স্ক হবে তোর মা। সেটাই তো বললাম আমি। ওহো, পেলি কোথায় ওনাকে? কুফু নামের একজন ব্যক্তি আমাকে আশ্চর্য প্রদীপ আনবার কাজ দিয়েছিল, আর ওই প্রদীপের রক্ষক ছিল ওস্তাদ। শুধু এটা জেনে রাখো মা, যে জিনু আর ওস্তাদ আমার জীবনে একই সাথে এসেছে। যখন আমি জিনুকে খুঁজে পেয়ে যাব তখন ওস্তাদকে খেতে ডাকবো, আর তুমিও একজন বয়স্ক সঙ্গী পেয়ে যাবে। বয়স্ক হবি তুই? নে, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ভাইকে খুঁজতে যাবি তো? জানি মা, আজকে ওস্তাদের সাথে দেখা করে জিনুকে খোঁজার কাজ শুরু করব। আলাদিন, এই যাত্রা অনেক লম্বা হবে আর কঠিনও, কিন্তু একটা কথা মনে রাখিস, আশা না রাখাটা অপরাধ। যখনই মনে হবে দুঃখ তোর থেকে জিতছে, তখন চোখ বন্ধ করে আবারও ভাববি, কেটে যাবে দুঃসময়ের অন্ধকার। দুঃখ ভুলে আশায় বুক বাঁধো।
কেটে যাবে দুঃসময়ের অন্ধকার। দুঃখ ভুলে আশায় বুক বাঁধো। আঘাত আমার অনেক পুরনো বন্ধু আলাদিন। ওস্তাদ, এতক্ষণ তো আপনি লাঠি দিয়ে মারছিলেন, আর এখন কথা দিয়েও মারছেন। আমার আপনার সাহায্য চাই ওস্তাদ। কি হলো, তোমাকে চিন্তিত দেখাচ্ছে? যেটা হওয়ার ছিল না ওস্তাদ, সেটাই হয়েছে। আমি আবারও ভুল করে ফেলেছি। কি হয়েছে? ওই আন্টির জিন তার উদ্দেশ্যে সফল হয়ে গেছে। ও জিনুকে নিয়ে চলে গেছে। আমি না একজন ভালো ভাই হতে পেরেছি, না ভালো আঁকা। প্রদীপের জিনের আঁকা হওয়াটা শুধু ক্ষমতাই নয়, বরং একটা দায়িত্ব। কিন্তু আমি হতাশ হয়েছি যে তুমি এই দায়িত্বের মর্মটাই বুঝতে পারলে না। আমার ভুল হয়ে গেছে ওস্তাদ, আমি মানছি। কিন্তু এই ভুলটাকে শোধরানোর জন্য যা করতে হবে আমি তাই করব। ভুল তো হয়েই গেছে আলাদিন। এখন ওই দুটো জিনের আঁকা কালো চোর হয়ে গেছে। ওস্তাদ, সাবধানে। কালো চোর, আমি তোকে ছাড়বো না। যাকলো, আমি ভালো আঁকা হতে পারিনি, সেই জন্য ওস্তাদ এত রেগে গেল। এই হাত দিয়েই আমি কালো চোরের গলা চেপে ধরবো। হে আল্লাহ, মনে হয় আমার গলা টেপার জন্য ওস্তাদ আমার গলার মাপ নিচ্ছে। ওস্তাদ, আমি তো আপনার ছেলের মতনই। আপনি কি রাগের বশে ছেলের প্রাণ নিয়ে নেবেন? তোমার ওপরে আমি অনেক রেগে আছি, কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবো না। আমি তোমাকে নয়, ওই কালো চোরকে শাস্তি দেবো আলাদিন। আমি ওই কালো চোরকে আর ছাড়বো না। তাহলে আমার সাহায্য করুন ওস্তাদ। জিনু আমার স্বপ্নে এসেছিল, ও আমাকে বলেছে যে ও প্রাসাদে আছে। আমি মানছি ওস্তাদ যে আমি আপনার আর জিনুর বিশ্বাস ভেঙেছি, কিন্তু আমি সবকিছু ঠিক করে দেবো ওস্তাদ, সবকিছু। জানেন ওস্তাদ, আজকে মা কি বললো? কেটে যাবে দুঃসময়ের অন্ধকার। দুঃখ ভুলে আশায় বুক বাঁধো। তোমার মা এই কথাগুলো কোথা থেকে জানলো? উনি যাকে এরকম কথা তো সবাই শুনে থাকে, কিন্তু তোমার মা একদম ঠিক কথা বলেছে। আমার বিশ্বাস আলাদিন, তুমি সবকিছু ঠিক করে দেবে। ধন্যবাদ ওস্তাদ। কারণ তুমি শুধু প্রদীপের জিনের আঁকাই নও, বরং ওর ভাই। যখনই তোমাকে জড়িয়ে ধরি আমার মনে হয় যেন আর যদি আমার কোনো ছেলে থাকতো তবে সে তোমার মতোই হতো। আর আমিও যখন আপনার সাথে দেখা করি তখন এরকম মনে হয় যেন যে আপনি কত বয়স্ক। আমি জানি ওস্তাদ যে জিনুকে কি করে খুঁজতে হবে। জিনুকে খোঁজবার কাজ প্রাসাদ থেকে শুরু হবে। আরে কি করছিস আলাদিন?
আরে কেউ আছে নাকি? আলাদিনকে আটকাও। আলাদিন, এরকম করিস না। আরে আলাদিন, এসব কি করছিস তুই? এই রন্ধন চালাতে আরে কাকা, এটা টোটকা। টোটকা? হ্যাঁ কাকা, জিনকে দূরে রাখার টোটকা। জিন? আর আপনি জানেন, ওই জিনেরা মোটা সোটা স্বাস্থ্যবান ব্যক্তির হাড় খেতে খুব পছন্দ করে, প্রিয় খাবার ওদের। সেই জন্যই তো আমি এই লঙ্কার হালুয়া বানাচ্ছি, যাতে ওদের দূরে রাখতে পারি। আপনি বললে আর বানাবো না। না না, তুই হালুয়া বানা বানা বানা। তাহলে একটু গুড় নিয়ে আসুন। এক্ষুনি নিয়ে আসছি। দিন। ধন্যবাদ। বাবা, এত তাড়াতাড়ি? এবার একটু এলাচ আর জাফরান নিয়ে আসি। যাক গেল, এগুলো আমি আগে দিয়েই ভুলে গেছি। আমার ভাই পুরো 2টো ক্ষেতের লঙ্কার হালুয়া, যার সুগন্ধ প্রাসাদের চারিদিকে ছড়িয়ে পড়বে। আর তোকে এর সুগন্ধতে বাইরে আসতেই হবে। হলো হলো, জিন খুশি হলো। লঙ্কার হালুয়া কে বানালো, তার সুগন্ধ আমায় বাইরে ডেকে আনলো। তুমি অপদার্থ তো ছিলেই, তার ওপর দায়িত্ব কেন নেই? ভাগ্য ভালো যে আমি সময় পৌঁছে গেছি, না হলে সবাই তোমাকে দেখে ফেলতো। কথা শুনছো তুমি আমার? মনে হচ্ছে তোমার মন এখন অন্য কোথাও আছে। এটা ভুলে যেও না যে আমি তোমার আকা। আকা, লঙ্কার হালুয়া। কি বাজে কথা বলছো তুমি? আকা, বাজারে কেউ লঙ্কার হালুয়া বানাচ্ছে, তো আমি কি করব? আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আকা, আকা, প্রাসাদে কেউ লঙ্কার হালুয়া বানাচ্ছে। আর লঙ্কার হালুয়ার সুগন্ধ শোকে জিন নিজের বোধ বুদ্ধি হারিয়ে ওর পিছনে দৌড়তে থাকে। আকা, ভাবুন, যদি আমার এই অবস্থা হয়, তাহলে প্রদীপের জিনের কি অবস্থা হবে? প্রথমেতেই সাপের মতো নড়াচড়া বন্ধ করো তুমি, আর আমাকে বলো যে এই সময় প্রদীপের জিন কোথায় আছে। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। শয়তান। রন্ধনশালার দিকে যাচ্ছে, আর যে কোনো মুহূর্তে কেউ দেখে ফেলতে পারে। আমি পুরো প্রাসাদে এই লঙ্কার হালুয়া রেখে দিয়েছি, এবার তো জিনুকে আসতেই হবে। ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক, চারিদিকে সুগন্ধের বাতাবরণ।
এই লঙ্কার হালুয়া তো আমি খেয়েই ছাড়বো। এই জন্য তো আমি ওকে এটা বানাতে সাহায্য করছিলাম, না হলে না জানি কত সময় লাগতো। দিন। ধন্যবাদ। এবার একটু এলাচ আর জাফরান নিয়ে আসি। এতে আগে দিয়েই আমি ভুলে গেছি। মনে হচ্ছে লঙ্কার হালুয়া পুরো তৈরি হয়ে গেছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আচ্ছি। হাচ্ছি হাচ্ছি হাচ্ছি। কালো চোর, এটা কি রান্না করছো তুমি? পুরো প্রাসাদে সবাই হেঁচে হেঁচে পাগল হয়ে গেল। কে কে সেই বোকা মা? ওই নকলচোর, সেই বোকাটা আমি। এই লঙ্কার হালুয়াটা বানিয়েছি। আচ্ছা, তোমার রাজকুমারীর জন্য? ওনার নামও নিও না তুমি। কেন 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 কেন? কারণ ওনার নাম নেওয়া মাত্রই গন্ডগোল হয়ে যায়। এটা তুমি কি বলছো কালো চোর? রাজকুমারী কত সুন্দরী, ওনার চুল থেকে বৃষ্টি ঝরে, ওনার চোখে নেশা আছে, ওনার কথাতে জাদু আছে, আর ওনার হৃদয়ে প্রেম আছে। হৃদয়ে প্রেম থাকার জন্য বুকে হৃদয় থাকাটা জরুরি। আমি সব সময় রাজকুমারীর স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কখনো এটা ভাবিনি যে তার মনে তার জনগণ আর দেশ নিয়ে ভালোবাসা থাকবে না। আর যখন আমি ওনাকে এগুলো বললাম তখন উনি রেগে গেলেন আর আমার প্রাণ নিতে চাইলেন। রাজকুমারী আমার প্রাণ। আমি থাকতে তোমাকে কেউ ছুঁতেও পারবে না। আমি বলতে চাইছিলাম যে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তোমার রাজকুমারী বিশ্ব ভ্রমণে গেছে, তাই ওনার ফিরে আসার আপাতত কোনো ইচ্ছা নেই। সত্যি? চাক্কেলা নকলচোর, তুমি তো দারুণ খবর শোনালে। ইচ্ছা করছে তোমাকে। ওই জিনুকে এই হালুয়ার গন্ধ দিয়ে খুব সহজেই আমি খুঁজে বার করব। দেখো, এবার জিনুকে এই হালুয়ার সুগন্ধে আসতেই হবে। আমিও তোমাকে সাহায্য করব। আমি প্রাসাদের সব জায়গায় এই হালুয়ার বাটিগুলো রেখে দেবো। কিন্তু তুমি হাঁচি দিতে দিতে পাগল হয়ে যাবে। আগে শেখ জিনুকে খুঁজবো, আর তারপর আমি তোমাকে দেখে নেবো কালো চোর। খোঁজাটা বেশি জরুরি। চলো চলো, হে আল্লাহ। এই চটির মতো মুখ হলো একটা সাধারণ জিন। যা সামনে থেকে সর। তোমাকে আমি এগোতে দেব না, তোমাকে আমার সাথে যেতে হবে। এবার একটা ঝড়কে আটকাবি। সর, সামনে থেকে সর। তুমি বোধহয় ভুলে যাচ্ছ,
আমি তোমার বড় ভাই। বড় ভাই, তোর মতো এরকম একটা বিচ্ছিরি মুখোলা লোককে আমি আমার বাড়ির রাঁধুনিও রাখবো না। আচ্ছা আচ্ছা, একটা কথা বল, যে তুই তোর এই থুতনিতে এই মাছিটা কেন বসিয়েছিস? এটা আমার দাড়ি। দাড়ি? তাই তো বলি, যদি মাছি বসাতিস তাহলে হয়তো ভালো লাগতো। এবার সামনে থেকে সরবি নাকি ফু দেবো? আর একটা কথা, নুন স্বাদ মাফিক আর তেজ যোগ্যতা মাফিক হওয়া উচিত, বুঝলি? ভারী গলাওয়ালা তুচ্ছ একটা জিন এরপর থেকে আমার রাস্তা আটকাবি না। চল সর, ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক। সবাই ঠিকই বলে, নতুন পাওয়া অর্থ আর নতুন পাওয়া ক্ষমতা সহজে হজম হয় না।